মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজন নবী যখন খানে কাবা নির্মাণ করলেন। মনে রাখবেন, উত্তম কাজ করার পরে দোয়া কবুল হয়। মানুষ যে মৃত্যুবরণ করে তার বাসায় খতমে কোরআন পড়ানো হয়, হয় কি হয় না? এখন তো ফতুয়া শেষ নাই, কিতাবের খবর নাই, ফতুয়ার শেষ নাই। কিতাবের মধ্যে এসছে, তাফসীরে এসছে যে কোরআন খতম কেন পড়ে। কারণ কোরআন খতমের পরে যে দোয়াটা হয় আল্লাহ পাক দোয়াটা কবুল করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজন, এই দুইজন যখন খানে কাবার কার্যক্রম শেষ করলেন, এবার বলেন আল্লাহ আমরা কিছু চাইতে চাই, দোয়া করতে চাই। আল্লাহ বলেন দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার জন্য যে মাকাম ইব্রাহিম পাথরটা আমরা খানে কাবার পাশে দেখতে পাই, যে মাকাম ইব্রাহিম পাথর, এর মধ্যে দাঁড়িয়েছেন আর হাত তুললেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। মনে রাখতে হবে, নামাজ আমি পড়েছি ঠিক, কবুলের মালিক কে? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি যে আমার ছেলে নিয়ে কাবা ঘর আপনি নির্মাণ করলাম, আল্লাহ আপনি কবুল করেন, আমাদের দুইজনকে কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। মাবুদ গো আমাদেরকে কবুল করেন, আমার বংশের একটা শ্রেণী এখানে কবুল করেন। দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ গো হজ কিভাবে করব, কেমন করে কাজ করলে হজ হবে, আল্লাহ হজ করতে চাই, কিভাবে কি করলে হজ হবে আমাকে শিখাই দেন। দেখেন ইব্রাহিম নবীর সাথে আমার নবী পার্থক্য দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাদের হজ শিখায় দেন, আর আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে আরাফায় গেলেন, হজে গেলেন, রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, এ সাহাবীরা আমার থেকে হজ শিখে নাও। পার্থক্য কি দেখছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ গো আপনি হজ আমাকে শিখিয়ে দেন। আর আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষেরা এক কথাই বলে দিলাম, আমার বন্ধু যা করে তোমরা তাই গ্রহণ করে নাও। আমার বন্ধু যা করে তাই গ্রহণ করে নাও। ওই মিনার মাঠে আমার নবী 8 তারিখে গিয়েছে, 8 তারিখে জোহর নামাজ পড়েছে, আসর মাগরিব ইশা ফজর নামাজ পড়েছে। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আমার বন্ধু 5 ওয়াক্ত পড়েছে, মিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার বন্ধু ফজর নামাজের পরে আরাফার ময়দানে গিয়েছে, আর জোহর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করেছে, অবস্থান করেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এতটুকু সময় সেখানে তোমরা অবস্থান করবা। মাগরিবের নামাজ নবী আরাফার মাঠে পড়েন নাই। মাগরিবের পরে মুজদালিফায় রওনা হয়েছেন, মুজদালিফায় এসে মাগরিবের নামাজ পড়েছেন। আসতে আসতে তো বহু সময় লাগে, মাগরিবের সময় পার হয়ে যায়। আল্লাহ বলে ও জগতের মানুষেরা, যে আমার বন্ধু ওই মুজদালিফায় মাগরিবের নামাজ না পড়ে, এই মুজদালিফায় নামাজ পড়েছে, আরাফার ময়দানে পড়ে নাই। আরাফার ময়দানে নামাজ না পড়ে মুজদালিফার মধ্যে পড়েছে, যত রাত্রি হোক না কেন রে, আজকে তোমাদের মাগরিবের নামাজ আর কাজা হবে না। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু
আমার বন্ধু যা দিয়েছে আঁকড়িয়ে ধরো। আমার নবী বলেন, আসাবিরা খুযু আন্নি মানাসিকাকুম, আমার হজটাকে ফলো করো, আমাকে ফলো করো। সাহাবীরা আমার দিকে তাকাও, আমি কি করছি। নবীজি বুঝতেই পেরেছেন নেক্সট ইয়ারে, পরের বছর নবীজি আর থাকবেন না, আগে খবর হয়ে গেছে। নবীজি একবার হজ করেছেন, তাই বলতেছেন তোমরা খেয়াল করো আমি কিভাবে করি, এটাই তোমাদের হজ। কি পার্থক্য আমার নবীর সাথে অন্য নবীর সাথে। সেই নবীকে মাটির মানুষ বলার জন্য একটা শ্রেণী পাগল হয়ে গেছে। এটা মাটির মানুষ বলতে চায়, উদ্দেশ্য কি জানেন? নবীকে ছোট করা, মাকসাদ নবীকে ছোট করা। আমরা নূর বলতে চাই, মাকসাদ হচ্ছে নবীকে উঁচু করা। এখানেই সমস্যা, দৃষ্টিকোণ। শোনেন, সবার মহব্বত একরকম হয় না, এটা হবে না। যার যে আল্লাহ নবীর মহব্বত আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীকে ভালোবাসবে। ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসার মূল্য অনেক বেশি, অনেক বেশি। কিতাবের মধ্যে পাওয়া যায় যে মজনু লাইলির বাড়ির কুত্তাকে চুমু খেয়েছে। মানুষ বলে, মজনু কুত্তার চুমা খাইলা। মজনু বলে, আমি কুত্তার দিকে তাকাই না, আমি দেখেছি আমার প্রেমিকার বাড়ি থেকে সে বের হয়েছে। মোহব্বত আলাদা বিষয়।